ইউক্রেন জুড়ে সোমবার রাশিয়ার ব্যাপক হামলায় প্রাণহানি বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫০ শতাধিক। এই হামলার কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার দেশ জুড়ে শোক দিবস ঘোষণা করেছে ইউক্রেন সরকার। এদিকে রাশিয়ার পর সোমবার আকস্মিক চীন সফরে গেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। সোমবার প্রকাশ্য দিবালোকে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে হামলা চালায় রাশিয়া। সেই সাথে ইউক্রেনের অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে রুশ বাহিনী। গেল কয়েক মাসের মধ্যে এটি রাশিয়ার মারাত্মক হামলা হিসেবে ধরা হচ্ছে। ভয়াবহ হামলায় নিহত হন বহু মানুষ, আহত হয়েছেন ১৫০ শতাধিক। এ হামলার পর প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার পোল্যান্ডের ওয়ার্সো সফরে থাকাকালীন এ কথা বলেন তিনি। ইউক্রেন এবং রাশিয়া সফরের পর সোমবার আকস্মিক চীন সফরে গেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। এ সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সফরটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে শান্তি অর্জনের জন্য এটি ফলপ্রসূ হবে না বলে সোমবার মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। নিবির আমিন, নিউজ 24।